বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের কাহিনী একটি পাপী ব্যক্তির তাওবা এবং আল্লাহর করুণা ও ক্ষমার গল্প নিয়ে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, বল, হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব পাপ ক্ষমা করেন। সূরা জুমার আয়াত ৫৩। এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর কাছে ফিরে আসা কতটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহ আমাদের ক্ষমা করার জন্য কতটা আগ্রহী। চলুন শুরু করি আমাদের গল্প। আমাদের কাহিনীর চরিত্রের নাম আমির। সে একজন যুবক যিনি অনেক ধরনের পাপে নিমজ্জিত ছিলেন। প্রতিদিনের কাজকর্মে সে শয়তানের ধোঁকায় পড়ে মিথ্যা বলতো, অন্যদের প্রতি অন্যায় করত এবং অন্যের সম্পদ অবৈধভাবে নিজের করত। তার কাজগুলো যেমন ক্ষতিকারক ছিল, তেমনি সে জানত এগুলো আল্লাহর অসন্তুষ্টি বয়ে আনবে। কিন্তু তার অন্তর আল্লাহর ভয়ে ভীত না হওয়ার কারণে সে খারাপ পথে চলতে থাকে। তার পরিবার এবং বন্ধুদের উপদেশ শুনে সে কিছুক্ষণ ভাবত, কিন্তু পরে আবারও সেই পাপের জগতে ফিরে যেত। একদিন সে বড় বিপদে পড়ে যায়। একটি বড় চুরির ঘটনায় তাকে ধরা পড়তে হয়। সমাজ তাকে বর্জন করে, এমনকি তার সবচেয়ে কাছের বন্ধুরাও তাকে পরিত্যাগ করে। তখন সে বুঝতে পারে যে সে তার পাপের কারণে একাকী হয়ে পড়েছে এবং তার জীবনে কোনো শান্তি নেই। সমাজে তার স্থান হারিয়ে এবং তার আত্মসম্মান ক্ষুণ্ণ হয়ে আমির গভীর বিষণ্ণতায় ডুবে যায়। তার মনে প্রশ্ন জাগে, আমি কি আল্লাহর কাছে ফিরে যেতে পারবো? এত পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এক রাতে আমির একা বসে নিজের জীবনের সমস্ত ভুল এবং পাপ নিয়ে চিন্তা করতে থাকে। তার অন্তরে এক ধরনের পরিবর্তন আসে এবং সে আল্লাহর কাছে ফিরে আসার সংকল্প করে। সে আল্লাহর করুণা ও রহমতের কথা স্মরণ করে। সে জানে আল্লাহ তাআলা তার পাপগুলোকে ক্ষমা করতে পারেন, কিন্তু তার তাওবা হতে হবে আন্তরিক। সেদিন গভীর রাতে আমির নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে নিজের পাপের জন্য গভীর অনুশোচনা প্রকাশ করে। সে বলে, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন এবং আমাকে সঠিক পথে পরিচালিত করুন। দীর্ঘক্ষণ আল্লাহর কাছে প্রার্থনা করার পরে সে শান্তি অনুভব করতে শুরু করে। তার হৃদয় হালকা হয়ে যায় এবং সে অনুভব করে যেন আল্লাহ তার দোয়া গ্রহণ করেছেন। আমিরের এই তাওবা তার জীবনে একটি নতুন সূচনা বয়ে আনে। সে বুঝতে পারে জীবনে প্রকৃত শান্তি পাওয়া যায় শুধুমাত্র আল্লাহর পথে চলার মাধ্যমে। সে তার প্রতিদিনের কাজকর্মে পরিবর্তন আনে, নামাজ পড়তে শুরু করে এবং অন্যদের সাহায্য করতে মনোযোগী হয়। সমাজে তাকে একজন দয়ালু এবং ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে চিনতে শুরু করে এবং তার আগের ভুলের জন্য সে ক্ষমা চেয়ে মানুষের হৃদয়ে আবারও জায়গা করে নেয়। এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহ আমাদের সব পাপ ক্ষমা করতে প্রস্তুত, যদি আমরা আন্তরিকভাবে তাওবা করি। আল্লাহ কুরআনে বারবার ক্ষমার কথা বলেছেন এবং তাওবার গুরুত্ব সম্পর্কে আমাদের অবহিত করেছেন। এই ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা যে পাপ করার পর হতাশ না হয়ে আমাদের আল্লাহর কাছে ফিরে যাওয়া উচিত। কারণ আল্লাহ আমাদের সব সময় অপেক্ষা করছেন আমরা যেন তার দিকে ফিরে আসি। জাযাকাল্লাহ খায়ের। আশা করি এই গল্পটি আপনাদের সকলের হৃদয়ে স্পর্শ করবে এবং তাওবার গুরুত্ব সম্পর্কে নতুন করে ভাবতে শেখাবে।
বন্ধুরা, আপনি যদি আল্লাহর করুণা এবং মাগফিরাতের গল্প শুনতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আপনারা কি নিয়ে ভিডিও চাচ্ছেন তা আমাকে জানিয়ে দিন কমেন্ট করে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও ওই বিষয় নিয়েই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।